নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যাদের এনিউমারেটর হিসেবে দায়িত্ব এসেছে, হয়তো বিভিন্ন ব্লকে আজ থেকেই সেন্সাস ট্রেনিংয়ের ডেট পড়ে গেছে। তো ট্রেনিংয়ে যাবার আগে HLO অর্থাৎ হাউস লিস্টিং অপারেশন নামের যে অ্যাপসটি রয়েছে, তার একদম প্রাথমিক কাজটা করে নিয়ে তবে ট্রেনিং সেন্টারে যান। একদম প্রাথমিক কোন কাজগুলো আপনাকে করতেই হবে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। জাস্ট শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আপনারা মোবাইল থেকে প্লে স্টোরটাকে ওপেন করুন। এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে চলে আসবেন, দেখবেন এখানে রয়েছে সার্চ। এই সার্চ অপশানটাতে ক্লিক করুন। করার পর স্ক্রিনের ওপরের দিকে যাবেন, ওপরের দিকে লেখা আছে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস, ওখানটাতে ক্লিক করবেন। করার পর ওই সার্চের ওই জায়গাটাতে যেখানে কার্সারটা ব্লিঙ্ক করছে সেই জায়গাটাতে আপনি লিখবেন HLO সেন্সাস। আমি কথাটা লিখে নিচ্ছি। নেওয়ার সাথে সাথেই বিভিন্ন অ্যাপসের একটা লিস্ট এসে যাবে। আপনি এখানে দেখতে পাবেন সেন্সাস 2027 হাউস লিস্ট এবং তার নিচে সেন্সাস 2027 হাউস লিস্ট ট্রেনিং। নিচের অ্যাপসটাকে আপনি ডাউনলোড না করে ওপরের অ্যাপসটাকে ডাউনলোড করবেন, সেন্সাস 2027 হাউস লিস্ট। এই অপশানটাতে ক্লিক করুন। করার পর এরকম একটা অ্যাপস আপনাদেরকে মোবাইলে ইনস্টল করতে হবে, সেন্সাস 2027 হাউস লিস্ট। ভালো করে অ্যাপসটা কেমন দেখতে হয় সেটা দেখে নিন। ইনস্টল করার জন্য এখানে যে ইনস্টল বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। আপনার মোবাইলে দেখবেন অ্যাপসটা ধীরে ধীরে ইনস্টল হচ্ছে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এই ওপেন বাটনটাতে ক্লিক করব। দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন অ্যাপসটা ওপেন হওয়ার সাথে সাথে। অ্যাপসটা আমাদের ওপেন হয়ে গেছে। এরপর এখানে আমাদেরকে দিতে বলা হয়েছে ইউজার আইডি। আপনি মেসেজ মারফত যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছেন সেই মেসেজটাকে বের করবেন। সেখান থেকে ইউজার আইডিটাকে এই যে বক্সটা রয়েছে ইউজার আইডি, এখানেতে পরিষ্কারভাবে লিখবেন, কোনো ভুল করবেন না, তাহলেই কিন্তু লগ ইন করতে সমস্যা হবে। তো প্রথমে আমরা করব যেটা, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার জন্য শুধুমাত্র আমাদের দরকার লাগবে এখন ইউজার আইডিটা। তাহলে প্রথমে আমরা ইউজার আইডিটাকে এই বক্সটায় বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যালফাবেট লেখা রয়েছে বিভিন্ন ধরনের, এই ক্যাপচা কোডটা অর্থাৎ নীল রঙের যে লেখাটা রয়েছে, এটাকে দেখে দেখে এই নিচের এন্টার ক্যাপচার বক্সটাতে আপনি লিখে দেবেন। দেওয়ার পর আপনি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। দেখুন আপনাদের সুবিধার্থে আমি ইউজার আইডি এবং ক্যাপচা কোড দুটোকে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে রেজিস্টার বাটনটাতে ক্লিক করব। তাহলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারেতে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা অটোমেটিক্যালি আপনি এখানে অ্যালাউ করতে পারেন, তার জন্য এই যে অ্যালাউ বাটনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন ওটিপিটা সরাসরি এই বক্সে বসে গেছে। যদি না বসে তাহলে আপনার মোবাইলে যে ওটিপিটা এলো সেটাকে এই বক্সটাতে বসিয়ে নেবেন। তারপর এখানে ভেরিফাই ওটিপি এই বাটনটাতে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনাকে পাসওয়ার্ড এন্ট্রি করার একটা জায়গা দেওয়া হবে। এবার ঠিক একই রকমভাবে মেসেজের মারফত আপনি যে ইউজার আইডি পাসওয়ার্ডের যে মেসেজটা পেয়েছিলেন সেখানেই পাসওয়ার্ড লেখা আছে, সেই পাসওয়ার্ডটাকে আপনাকে এই বক্সটাতে বসিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে। দেখুন পাসওয়ার্ড আমি টাইপ করে নিয়েছি, এরপর আমি সাবমিট বাটনটাতে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আপনাকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার একটা অপশান দেবে। আপনি এখানে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ বাটন যেটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ওপরের দিকে অপশান পাবেন আপনি চারটি, হিন্দি, বেঙ্গলি, নেপালি, ইংলিশ। তো আমি আপনাদেরকে বলবো প্রত্যেকটি কাজই আপনাদের ইংরেজিতেই করতে সুবিধা হবে। বাংলাতে করলে হয়তো সমস্ত ডেটা এন্ট্রিগুলোও হয়তো আপনাকে বাংলা ফন্টে করতে হতে পারে। তো যার ক্ষেত্রে আমি বলবো যেমনটা সুবিধা হবে সেই অনুযায়ী ল্যাঙ্গুয়েজটাকে এখানে সিলেক্ট করবেন। আমি এখানে শেষ অপশান ইংলিশটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে সাবমিট বাটনে আবার ক্লিক করে দেবো এবং আবার আপনাকে বলা হবে যে আফটার দিস স্টেপ ইউ উইল নট বি এবল টু চেঞ্জ দ্য ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একবার যদি আপনি ল্যাঙ্গুয়েজ চুজ করে ফেলেন তাহলে কিন্তু আপনি আর কোনোভাবেই ভবিষ্যতে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে পারবেন না। তো ল্যাঙ্গুয়েজ ভবিষ্যতে আমি আর চেঞ্জ করতে চাই না, সেই কারণে আমি কনফার্ম বাটনটাতে ক্লিক করে দেবো। যদি মনে হয় না যে আপনি ইংলিশটাকে চুজ করে ভুল করেছেন, তাহলে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ অপশানটাতে গিয়ে আবার ওই লিস্ট আসবে, সেখান থেকে আবার ল্যাঙ্গুয়েজটাকে চুজ করে নেবেন। তো এরকম দরকার নেই, আমি কনফার্ম বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। তাহলেই এখানে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। সবার উপরে আপনার ইউজার আইডিটা অটোমেটিক্যালি এখানে লেখা রয়েছে। এরপর এখানে এই যে এন্টার ওল্ড পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই ওল্ড পাসওয়ার্ডের ঘরে ওই মেসেজ মারফত আপনার কাছে যে পাসওয়ার্ডটি এসেছে সেই পাসওয়ার্ডটাকে এন্টার ওল্ড পাসওয়ার্ডের বক্সে লিখে নেবেন। লেখার পর এখানে রয়েছে এন্টার নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। এই দুটো বক্সে আপনার নিজের তৈরি করা ইচ্ছে মতো যেরকম পাসওয়ার্ড আপনি চাইছেন সেটা আপনি একবার এন্টার নিউ পাসওয়ার্ডের ঘরে লিখবেন আর কনফার্ম নিউ পাসওয়ার্ডের ঘরে লিখবেন।
পাসওয়ার্ডের এক্সাম্পল কেমন হবে সেটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। সেই অনুযায়ী আপনাদের নিজেদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন। আপনাদেরকে বলে দিই, পাসওয়ার্ড বানানোর জন্য অবশ্যই আপনারা ইংরেজি ক্যাপিটাল লেটার, ইংরেজি স্মল লেটার এবং সাথে সাথে নিউমেরিক অর্থাৎ সংখ্যা এবং মোবাইলে যে স্পেশাল ক্যারেক্টারগুলি রয়েছে অ্যাস্টারিক্স, হ্যাজ, ডলার, এই ধরনের যেগুলো, সেগুলোকে মিশিয়ে একটা আপনি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। তাহলে আমি প্রত্যেকটা জায়গাতে এই পাসওয়ার্ডগুলোকে বসিয়ে নিচ্ছি। এন্টার ওল্ড পাসওয়ার্ডের ঘরে এসএমএসে আসা যে পাসওয়ার্ড সেটা বসাবো, আর এন্টার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ডের ঘরে আমার নিজের তৈরি করা নতুন দুটো পাসওয়ার্ডকে একই রকমভাবে বসাবো। বসানোর পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে বাটনটা দেখতে পাচ্ছেন সেইটাতে ক্লিক করব। দেখবেন পাসওয়ার্ড যদি আপনার ঠিকঠাক হয়, অর্থাৎ এন্টার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি সব ঠিকঠাক হয়, এখানে এই যে দেখতে পাচ্ছেন মিনিমাম 8 ক্যারেক্টার্স, ম্যাক্সিমাম 20 ক্যারেক্টার্স, অ্যাটলিস্ট 1 নিউমেরিক ডিজিট, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো এগুলো কিন্তু গ্রিন টিকমার্ক হয়ে যাবে। তো যাই হোক, আমার সমস্ত পাসওয়ার্ড এখানে আমি সেট করে নিয়েছি। নেওয়ার পর এখানে ফাইনালি এই যে চেঞ্জ পাসওয়ার্ড বাটনটাতে ক্লিক করে দেবো। তাহলেই দেখিয়ে দেবে পাসওয়ার্ড চেঞ্জড সাকসেসফুলি ফর দিয়ে আপনার ইউজার আইডিটা। এরপর আপনি এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। এরপর অটোমেটিক্যালি আবার সেই প্রথম দিকে যে ইন্টারফেসটা ছিল ইউজার আইডি এবং ক্যাপচা কোড দেওয়ার, সেই জায়গাটা ফিরে আসবে। এখানে ইউজার আইডিটা তো আপনার লেখাই রয়েছে, আপনি নতুন করে এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটাকে এন্টার ক্যাপচার বক্সটাতে লিখে নিয়ে রেজিস্টার বাটনে আবার ক্লিক করবেন। আর একটা কথা বলে দিই, এই যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট লাইট দেওয়া রয়েছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেখতে পাচ্ছেন সেট ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, যেমন আপনার চোখের প্রয়োজন সেই ধরনের আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো কালারটা চেঞ্জ করার জন্য ডিফল্ট এই বাটনটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ভ্যারাইটি অপশান পেয়ে যাবেন। ধরুন আমি এখানে পিচ কালার এই অপশানটাকে চুজ করতে চাই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। দেখুন কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল। এটা সম্পূর্ণ ঐচ্ছিক, আপনি করতেও পারেন নাও পারেন। তো যাই হোক, তাহলে ইউজার আইডি আমার বসানো রয়েছে, ক্যাপচা কোডটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পর আবার এখানে এই যে রেজিস্টার বাটনটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইলে আবার ওটিপি যাবে, আপনি এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখুন আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে। অটোমেটিক্যালি ওটিপিটাকে পুট করার জন্য এখানে যে অ্যালাউ বাটনটা দেখতে পাওয়া যাবে, এই অ্যালাউ বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলে এই ওটিপিটা দেখবেন অটোমেটিক্যালি এই বক্সে বসে গেছে। তারপর আপনি এই ভেরিফাই ওটিপি বাটনটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে আবার পাসওয়ার্ড দেওয়ার জায়গা দেওয়া হচ্ছে, অর্থাৎ এই জায়গাতে আপনার নিজের তৈরি করা যে পাসওয়ার্ড, সেই নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে যে পাসওয়ার্ডগুলো লিখলেন নিজের তৈরি করা, সেই পাসওয়ার্ডটাকে এখানে এই পাসওয়ার্ডের বক্সে বসিয়ে নিয়ে এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। তো আমি পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি। আর হ্যাঁ, যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে চিন্তার কিছু নেই, এই যে ফরগট পাসওয়ার্ড রয়েছে এই অপশানটা থেকে আপনি আবার পাসওয়ার্ড নতুন করে সেট করে নিতে পারবেন, যদি কেউ পাসওয়ার্ডটা ভুলে যান তবেই। তো যাই হোক, তাহলে পাসওয়ার্ড আমি বসিয়ে নিয়ে এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখানে আপনাকে দেখাবে লগ ইন সাকসেস, ইউ আর অথেন্টিকেটেড। আপনি এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে পিন সেট করার জায়গা দেওয়া হবে। 4টি ডিজিটের আপনাকে পিন সেট করে নিতে হবে। এটাও সম্পূর্ণভাবে নিজের ইচ্ছাকৃত, আপনি যেমন চাইছেন সেই অনুযায়ী 4টে সংখ্যা এখানে আপনাকে বসাতে হবে। এই যে সেট পিন বলে যে জায়গাটা দেওয়া হচ্ছে, এই জায়গাটায় আপনাকে নিজের মতো করে পিন সেট করতে হবে। এমন পিন সেট করবেন যেটা আপনি ভুলে না যান। তো সেই ধরনেরই 4টে ডিজিট আমি বসিয়ে নিচ্ছি। এখানে আরেকটা কথা বলে দিই, যতবার আপনি লগ ইন করবেন ততবার কিন্তু এই পিন আপনাকে বসাতে হবে, তবেই আপনি লগ ইন করতে পারবেন। তো পিনটা আমি লিখে নিয়েছি, নেওয়ার পর এখানে নেক্সট বাটনটাতে ক্লিক করছি। তারপর আপনাকে আবার কনফার্ম পিন দেওয়া হচ্ছে, অর্থাৎ যে পিনটা একটু আগে লিখলেন সেই পিনটাকে আপনি আবার টাইপ করবেন। করার পর এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করবেন। তাহলেই দেখিয়ে দেবে SCST ডেটা ডাউনলোড কমপ্লিটেড। আপনি এখানে সিম্পলি ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলেই দেখতে পাবেন আপনার অ্যাপসের যে মূল ইন্টারফেস সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। সবার ওপরে লেখা আছে দেখুন লোকেশন পার্টিকুলার্স, তারপরে আপনাকে কোন জায়গাতে অ্যালোকেশন করা হয়েছে অর্থাৎ HLB মানে হাউস লিস্টিং ব্লক সেটা দেওয়া আছে। তারপর আপনার ডিটেলসটা দেওয়া রয়েছে, মানে কোন জায়গায় অ্যাকচুয়ালি আপনাকে এনিউমারেটর হিসেবে কাজ করতে হবে সেই ডিটেলগুলো দেওয়া আছে। তারপর অ্যাজ পার লেআউট ম্যাপ এইসব জায়গা রয়েছে, হাউস লিস্ট অপারেশনস এই সমস্ত অপশানগুলো রয়েছে। এর ভেতরে গিয়ে আমি আর দেখাচ্ছি না, এগুলো আপনাদেরকে ট্রেনিং সেন্টারে গিয়েই দেখাবে। তো ট্রেনিং সেন্টারে যাওয়ার আগে এতদূর পর্যন্ত আপনি যদি করে নিয়ে যান তাহলে দেখবেন কাজটা অতি দ্রুততার সাথে হচ্ছে। তো এইভাবেই আপনারা অ্যাপসটাকে ইনস্টল করা থেকে শুরু করে একেবারে পিন সেট করা পর্যন্ত, মানে একদম অ্যাপসের ভেতরে ঢুকে এই ইন্টারফেস আসা পর্যন্ত এটা বাড়ি থেকেই করে নিয়ে যান। আশা করছি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে এবং যারা যারা এই এনিউমারেটর হিসেবে দায়িত্ব পাচ্ছেন তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।